সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু বিজনেস প্ল্যান নিয়ে কথা বলবো যেগুলো আপনি খুব ইজিলি আপনারা স্কিলগুলো শিখতে পারেন এবং এই স্কিলগুলো দিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন। আমি আজকে কথা বলবো ইন টোটাল 14টা স্কিল নিয়ে, যেটা 3টা পার্টে ডিভাইড করা থাকবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, যাতে একটাও বিজনেস প্ল্যান আপনি মিস না করেন। অ্যান্ড আমাদের প্রত্যেকটা 3টা পয়েন্টেই মোটামুটি 4 থেকে 6টা করে বিজনেস প্ল্যানস থাকবে। অ্যান্ড প্রত্যেকটা প্ল্যান আপনার কোনো না কোনো একটা আপনার নিজের পছন্দের হতে পারে, আর আপনি এটা থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আমরা কথা যেটা বলবো, প্রথম পার্টটা হবে টেক অ্যান্ড ডিজিটাল স্কিলসের উপর। তো টেক অ্যান্ড ডিজিটাল স্কিলসকে আমরা আলাদা করেছি 6টা আলাদা আলাদা স্কিল দিয়ে। তো এই 6টা আলাদা আলাদা স্কিলে আপনি এ টু জেড সবকিছু জানতে পারবেন, যেগুলা আপনার 2025 অ্যান্ড 2026-এ ভ্যালুয়েবল থাকবে। তো আমরা প্রথম পার্ট নিয়ে কথা বলবো। প্রথম পার্টে আছে আমাদের টেক অ্যান্ড ডিজিটাল স্কিলস। সো এই পার্টে আমরা ছয়টা স্কিল রেখেছি। এই স্কিলসের মধ্যে নাম্বার 1-এ আসতেছে এআই ইঞ্জিনিয়ারিং। সো এআই ইঞ্জিনিয়ারিং, এখানে আমি সবকিছু নোট করে রেখেছি। আপনারা যদি চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এআই ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং, ফাইন টিউনিং and developing AI systems, especially generative AI, LLMs and AI agents। এটা হচ্ছে আপনি কিভাবে একটা এআই এজেন্ট তৈরি করবেন, বা এআই চ্যাটবট বা এআই বিভিন্ন সিস্টেম আপনি কিভাবে তৈরি করবেন, এই স্কিলটা আপনি শিখতে পারেন। অ্যান্ড এগুলা সম্পর্কে আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও পাবেন। অ্যান্ড এগুলো আপনি এআই এর মাধ্যমেই কিন্তু আপনি এআই সিস্টেমটা শিখতে পারতেছেন। তো এইবার আমরা দ্বিতীয় টপিকে চলে যাই। দ্বিতীয় যেই স্কিলসটা রয়েছে সেটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আপনারা অনেকেই এআই দিয়ে কাজ করাতে পছন্দ করেন। রিসেন্টলি আমরা দেখবো যে গিভিলি খুব বেশি ভাইরাল হয়েছে। সেটা কেন? এটা হচ্ছে এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো আপনি যদি এআই কে আপনি এআই দিয়ে কাজ করাতে পারবেন, কিন্তু ফার্স্ট অফ অল আপনি যদি এআই দিয়ে কাজ করাতে চান, আপনাকে তো এআই কে ইউজ করা জানতে হবে। আপনি এআই কে 10টা 12টা সেন্টেন্সে বা 20টা সেন্টেন্সে আপনি যখন ডিটেইলড ইনফরমেশন চাইবেন তার কাছ থেকে, তাকে যখন ডিটেলসে বলে দিবেন যে আমাকে এই জিনিসগুলো একেবারে ডিটেলসে বলে দাও বা এই ডিটেলসে করে দাও, তখন কিন্তু সে আপনাকে একটা ভালো আউটপুট দিতে পারবে বা ফাইনালাইজ একটা আউটপুট দিতে পারবে। সো ওইটার জন্য আপনাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাটা খুব প্রয়োজন। অ্যান্ড এআই মার্কেটে এখন কি পরিমাণ অবস্থা মার্কেটের এআই এর জন্য, এটা আপনারা সবাই আশা করি জানেন। তো এরপরে আমরা নাম্বার 3-তে চলে যাই। নাম্বার 3 হচ্ছে সাইবার সিকিউরিটি। আপনাদের নতুন করে বলার কিছু নেই, সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনারা সবাই বিস্তারিত জানেন। এখানে আমি একটা ছোট শর্ট ডিসক্রিপশন বলে দিচ্ছি। উইথ ইনক্রিজিং ডিজিটাল থ্রেটস ইন ক্লাউড সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড ডেটা প্রোটেকশন আর ইন হাই ডিমান্ড। সো আই হোপ আপনারা সাইবার সিকিউরিটি সম্পর্কে ভালোই জানেন, আপনাদের আর এক্সট্রা করে কিছু বলা লাগবে না। আমরা ভিডিও বড় না করে নাম্বার 4-এ চলে যাচ্ছি। নাম্বার 4-এ হচ্ছে ক্লাউড কম্পিউটিং। সো ক্লাউড কম্পিউটিং কি, এইটাও আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে আমি শর্ট ডিসক্রিপশন বলে দিচ্ছি, বাকিটা আপনারা রিসার্চ করবেন। আপনাদের যদি এটা পছন্দ হয় তখন আপনারা রিসার্চ করে বের করবেন। এখানে অনেক বিজনেস স্কিলস আছে যেগুলো আমি জানি না বা আমি পারি না, ওই স্কিলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ এগুলো ইন ফিউচারে অনেকগুলো হিটে থাকবে, অ্যান্ড এগুলো আপনাকে ইন ফিউচার একটা ভালো প্যাসিভ ইনকাম আপনাকে জেনারেট করে দিতে পারবে। সো এরপরে আমরা চলে যাব আমাদের নাম্বার 5। ইটস মাই ফেভারিট ওয়ান, ব্লক চেন অ্যান্ড ওয়েব3 ডেভেলপমেন্ট। সো আমি আশা করব যে আপনারা ক্রিপ্টো সম্পর্কে সবাই শুনেছেন। তো ক্রিপ্টো কারেন্সিটা চলে হচ্ছে ব্লক চেন সিস্টেমের মাধ্যমে, যেটার মধ্যে আপনার ধরেন টোটাল 100টা ব্লক চেন ডিভাইস আছে বা 100টা ডিভাইস আছে। তো এই অ্যাড্রেসটা আপনার 100টা ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। আপনার যদি ব্লক চেনের একটা অ্যাড্রেস আপনাকে হ্যাক করতে হয়, তাহলে এই 100টা ডিভাইসকে আপনার হ্যাক করতে হবে, তাহলেই কিনা আপনি ওই একটা সিঙ্গেল অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। সো এটা খুব বেশি সিকিউর। অ্যান্ড এইটা ডেভেলপমেন্ট, এটা যদি আমি শর্ট ডিসক্রিপশন আপনাদের সাথে শেয়ার করি, এখানে বলা আছে ডেফি, এনএফটিস অ্যান্ড স্মার্ট কন্ট্রাক্টস রিমেইন নিচ অ্যান্ড ইনক্লুসিভ। সো এখানে বলা আছে যে আপনার যে এনএফটি রয়েছে, ক্রিপ্টোকারেন্সির যে মেন জিনিসটা এনএফটির মাধ্যমে কিন্তু বিশাল বড় লেনদেন হচ্ছে। সো এগুলো আপনি চাইলে বানাতে পারেন, এগুলো সম্পর্কে কাজ শিখতে পারেন। সো আপনি যদি ব্লকচেন এন্ড ওয়েব3 ডেভেলপমেন্ট কাজটা শিখতে পারেন,
আপনি কিন্তু ফিউচারে হাই ভ্যালু অ্যান্ড হাই বড় বড় কোম্পানিতে অনলাইনে জব পেতে পারেন। তো এরপরে নাম্বার 6 অ্যান্ড টেক অ্যান্ড ডিজিটাল স্কিলস এর লাস্ট পার্ট আমরা চলে আসছি। লাস্ট যে স্কিলটা আছে এটা হচ্ছে ডেভ ওপিএস অ্যান্ড এমএল ওপিএস। এটা হচ্ছে, আমি শর্ট ডিসক্রিপশনটা বলে দিই, এটা সম্পর্কে আমিও অতটা জানি না। সো এটা শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে অটোমেশন অফ ডেভেলপমেন্ট অ্যান্ড মনিটরিং প্রসেসেস ইউজিং টুলস লাইক ডক্টর, কিউমিটার্স অ্যান্ড টেরাফর্ম। এর মানে হচ্ছে যেমন আপনি অনলাইনে বা এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করবেন যেটার মধ্যে আপনি বিভিন্ন সেবা দিবেন, যেমন ডক্টরস রয়েছে, মেডিসিন রয়েছে, প্লাম্বার রয়েছে, এটসেট্রা সেবা আপনি কিন্তু অনলাইনে দিতে পারেন। সো এগুলা নিয়েই হচ্ছে যে ডেভ ওপিএস অ্যান্ড এমএল ওপিএস। সো এটা গেল আমাদের 6। আর এই সাথে আমাদের শেষ হয়ে গেল টেক অ্যান্ড ডিজিটাল স্কিলসের এই পার্টটা। এই 6টা নিয়েই আমরা এই পার্টটা শেষ করলাম। এবার আমরা নেক্সট পার্টে মুভ করে ফেলি, যেটা হচ্ছে আপনার বিজনেস স্ট্র্যাটেজি স্কিলস। বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি স্কিলস, এটার মধ্যে আমরা রেখেছি চারটা স্কিলকে আমরা রেখেছি। 4টা স্কিল হয়েছে আপনার ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট। তো এর মধ্যে 7 নাম্বার বা আপনার পার্ট 2 এর 1 নাম্বার হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ডিজিটাল প্রোডাক্ট সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আমি নিজেও একজন ডিজিটাল মার্কেটার ছিলাম। অ্যান্ড আপনি ডিজিটাল প্রোডাক্ট লাস্ট 2 ইয়ার্স ধরে অনলাইনে আমি ডিজিটাল প্রোডাক্ট সেল করে এই পর্যন্ত একটা ভালো পরিমাণ প্যাসিভ ইনকাম জেনারেট করতে পেরেছি। তো ডিজিটাল মার্কেট এটা কিন্তু আপনার কমবে না। তো আমি যদি এটা শর্ট ডিসক্রিপশন আপনাদের সাথে শেয়ার করি, leading cross-functional terms to build and scale digital products using Align and Lean. সো এটা হচ্ছে, আমি যদি ডিজিটাল প্রোডাক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমি আপনাদের বলি, এটা হচ্ছে ধরেন আপনি একটা অনলাইন থেকে বা বিভিন্ন জায়গা থেকে ধরেন আপনি $100 দিয়ে একটা ফাইল ক্রয় করলেন। এই ফাইলটা ধরেন আপনি মার্কেটে $50 বিক্রি করলেন। যেহেতু ফাইলের শত শত হাজার হাজার কপি করা যায়, তাই আপনি যদি $50 করে সেল করেন 5 জনের কাছে, তাহলেই কিন্তু আপনার $250 চলে আসতেছে, যেখানে কিন্তু আপনি ইজিলি $150 প্রফিটে থাকতেছে। তো এইভাবেই মূলত ডিজিটাল প্রোডাক্টগুলা যে বেশি দামেও কিনেও কম দামে সেল করা যায়, কারণ এইগুলোর কোনো পেটেন্ট হয় না। এগুলো আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন। বাট আপনি যদি পেটেন্ট আইটেম নেন, ওই ক্ষেত্রে আপনার জিনিসটি একটু অন্যরকম হয়ে যায়। তো এইবার আমরা 8 নাম্বার বা বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি স্কিলসের 2 নাম্বারে চলে যাই। সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস। অ্যান্ড ডেটা অ্যানালাইসিস সম্পর্কে আপনাদের নতুন করে কিছু বোঝাতে হবে না। একটা ডেটা কিভাবে অ্যানালাইজ করবেন এটা সম্পর্কে এভরিথিং আপনি ইউটিউবে পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে আমাকে নক করতে পারেন, আমার কাছে এই কোর্সটা অ্যাভেলেবেল রয়েছে। সো এটার আমি যদি শর্ট ডিসক্রিপশন আপনাদের সাথে শেয়ার করি, টার্নিং ডেটা ইনটু ইনশিটস ইউজিং পাইথন, এসকিউএল, পাওয়ার বিএল অর লকার। এখানে আপনি আপনার ডেটাগুলোকে কিভাবে নিরাপদে রাখবেন এই জিনিসগুলো আপনাকে শেখানো হবে, এবং আপনি কিভাবে এগুলাকে পাইথন, এরপর এসকিউএল, পাওয়ার বিএল, লকার এগুলোর মাধ্যমে কিভাবে আপনি এগুলাকে কনভার্ট করতে পারবেন একটা নর্মাল ডেটাকে, একটা নর্মাল ইংলিশ ওয়ার্ডকে আপনি কিভাবে এরকম ফাইল ফরম্যাটে কনভার্ট করবেন, এন্ড এটা কিভাবে অ্যানালাইসিস করতে আপনাকে সাহায্য করবে, সবকিছু আপনি এখানে পাবেন। এটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন, ফ্রি অফ কস্ট আপনি এটা শিখতে পারবেন। চাইলে আমাদেরকে নক করতে পারবেন, আমাদের কোর্স ফি খুবই সামান্য, আমাদেরকে নক করে আপনি এটা শিখে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে। এরপরে আমরা 3 নাম্বারে চলে আসি, এটা হচ্ছে গ্রোথ মার্কেটিং অ্যান্ড এসইও। সো আমি যদি এটা শর্ট ডিসক্রিপশনটা আপনাকে বলি, ড্রাইভিং কাস্টমার থ্রট ডেটা ড্রাইভিং স্ট্র্যাটেজিস অ্যান্ড সার্চ অপটিমাইজেশন। সো গ্রোথ মার্কেটিং অ্যান্ড এসইও। এসইও সম্পর্কে আর বলার কিছু নাই, এসইও সম্পর্কে আপনারা সবাই জানেন। বাট এখানে এসইওটা কি? এসইওটা হচ্ছে আপনি ধরেন গুগলে অ্যাড রান করলেন, ইউটিউবে অ্যাড রান করলেন, ফেসবুকে অ্যাড রান করলেন, এগুলো আপনাকে একটা হিউজ ভিউজ বা হিউজ কাস্টমার আপনাকে এনে দিবে। সো এই এসইওর উপরে যদি আপনি কোর্সটা কমপ্লিট করেন বা এসইওর উপরে যদি আপনি সম্পূর্ণ জ্ঞানটা নিতে পসিবল হয় আপনার, ওই ক্ষেত্রে আপনি এসইও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, এবং কিভাবে আপনি একজন এসইও স্পেশালাইজড হতে পারবেন সেটা সম্পর্কে জানতে পারবেন। আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, ফ্রি অফ কস্ট আপনারা শিখতে পারতেছেন। এন্ড আপনারা চাইলে এগুলো আমাদের কাছ থেকেও নিতে পারবেন। আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল নাই, কিছু কিছু কোর্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এগুলো আমি আপনাদের বলে দিব। সো এসইওটা এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, গ্রোথ মার্কেটিং অ্যান্ড এসইও। এরপরে আমরা আমাদের নাম্বার 4 বা বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি স্কিলস এর লাস্ট পার্টে চলে আসি। লাস্ট স্কিল এটা হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং।
সো এইটার শর্ট ডিসক্রিপশনটা আগে আমি আপনাদের বলি, এরপর আমি এটা ব্রিফ করে বোঝাচ্ছি। হাই লেভেল প্ল্যানিং অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস ইনক্রিজেস সাপোর্টেড বাই ডেটা অ্যান্ড এআই টুলস। এটা হচ্ছে আপনাকে স্ট্র্যাটেজিক থিঙ্কিং করতে সাহায্য করবে। এটা আপনার এআই এবং ডেটার উপরে বেস করে আপনাকে কোর্সটা করতে হবে বা এই জিনিসটা শিখতে হবে। এটা আমাদের কাছে অ্যাভেলেবেল নেই, আমি আগে বলে দিচ্ছি। এটা হচ্ছে হাই লেভেল প্ল্যানিং অ্যান্ড ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এটা আপনি যখন অ্যানালাইসিসটা করবেন, স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড ডিসিশন মেকিং যদি আপনি শিখতে পারেন, এটা আপনার ফিজিক্যাল অনলাইন যেভাবেই বলেন, এটা আপনার খুব ভালো একটা প্রফিটেবল এই স্কিলটা। তো এই স্কিল সম্পর্কে বিস্তারিত অ্যাজ ইউজুয়াল আপনি ইউটিউবে পেয়ে যাবেন। তো এরপর আমরা আমাদের নেক্সট অ্যান্ড থার্ড ফাইনাল পার্টে যাই। সেখানে হচ্ছে আমরা এখন আমাদের থার্ড পার্টে যাব। সো থার্ড পার্টে আছে ক্রিয়েটিভ অ্যান্ড সফট স্কিলস। সো ক্রিয়েটিভ অ্যান্ড সফট স্কিলসের মধ্যে আমরা চারটা ভাগ রেখেছি, মানে চারটা স্কিলস রেখেছি। সো আমি চারটা স্কিলস সম্পর্কে আপনাদের বলবো। তো প্রথম যে স্কিলটা সেটা হচ্ছে ইউএক্স অর ইউআই ডিজাইন। সো আই হোপ তোমরা জানো যে ইউএক্স অর ইউআই ডিজাইনটা কিভাবে তোমরা করবে। সো এখানে রয়েছে ক্রিয়েটিং ইনোভেটিভ ডিজিটাল এক্সপিরিয়েন্স, ফিগমা, অ্যাডোবি এক্সডি অ্যান্ড ইউজার সাইকোলজি অ্যান্ড কি টুলস অ্যান্ড কনসেপ্টস। এটা হচ্ছে যে আপনি আপনার মাথায় যে চিন্তাটা আসছে, মাথায় যে থিঙ্কটা আসছে, ওইটা নিয়ে আপনি ডিজাইন শুরু করেন, ওইটা দিয়ে আপনি ডিজাইন করেন, ওইখান থেকে আপনি কিন্তু একটা ভালো ডিজাইন আপনি করতে পারবেন। আপনি যদি এখন গ্রাফিক্স ডিজাইন করেন, হ্যাঁ এআই বর্তমানে গ্রাফিক্স ডিজাইনিং পারে, কিন্তু একজন এআই এর হাতের গ্রাফিক্স ডিজাইন আর একজন মানুষের হাতের গ্রাফিক্স ডিজাইন দুইটাকে যদি পাল্লায় রাখেন, তাহলে অবশ্যই আপনি একজন মানুষকে দিয়ে যেভাবে কাজটা করে নিতে পারবেন, একজন মানুষ আপনার মনোভাবটাকে, একটা চিন্তাধারাকে আপনার যেভাবে বুঝবে, একটা এআই কোনোদিনই আপনার ওই জিনিসটাকে ওইভাবে বুঝতে পারবে না, ইনশাল্লাহ নেক্সট 5 ইয়ার্সে। এতটুকু আমি আশাবাদী, বাকিটা আমি বলতে পারতেছি। তো এরপরে আমরা যদি সেকেন্ড স্কিলটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আমি বর্তমানে কি করতেছি? কন্টেন্ট ক্রিয়েশন এমন একটা স্কিল, এটা কোনোদিনই শেষ হবে না। কারণ এআই তো আপনাকে কন্টেন্ট বানায় দিতে পারবে বা মেক করে দিতে পারবে, কিন্তু এটার যে প্ল্যানটা, এটার যে বুদ্ধিমত্তাগুলা, এটা বানানোর স্ট্র্যাটেজি, এটার স্কিলস সবই আপনার। সো কন্টেন্ট ক্রিয়েশন, আমি যদি এটার বলি, শর্ট ডিসক্রিপশনটা বলি, এখানে আছে monetizing through YouTube, TikTok, podcast or AI like Runway or Picalex। মানে এখানে আপনাকে বলতেছে আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারবেন, টিকটকে কন্টেন্ট ক্রিয়েটিং করতে পারবেন, এগুলো করে আপনি এরপর পডকাস্ট করতে পারবেন, এগুলো করে আপনি একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। এন্ড আপনি চাইলে রানওয়ে অর পিকালেক্স দিয়েও আপনি কিন্তু এআই এর মাধ্যমে বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউবে, ফেসবুকে কিংবা টিকটকে আপনি আপলোড করতে পারেন। রিসেন্টলি একটা নিউজ ভাইরাল হয়েছে যে আপনার ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না, বা ফেসবুকের ভিডিও থেকে এখন আর আর্ন করা যাচ্ছে না। এই নিউজটা কতটা সত্য আমি জানি না, কারণ এটা নিয়ে আমি রিসার্চ করি নাই। তো এটা যদি আমি রিসার্চ করি তাহলে আমি এটার সত্যতা আমি বের করতে পারবো। তো এটা গেল আমাদের সেকেন্ড স্কিল। এখন যদি আমি থার্ড স্কিল নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড লিডারশিপ। সো এটার শর্ট ডেসক্রিপশনটা আমি আগে আপনাদের পড়ে শোনাই, এরপরে আমি আপনাদের এটার ব্রিফ করতেছি। ও বাই দ্য ওয়ে, গ্রাফিক্স ডিজাইনের কোর্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন, কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। সো এখানে রয়েছে স্পেশালি ইম্পর্টেন্ট ইন লিডিং হাইব্রিড অর রিমোট টার্মস ইফেক্টিভলি। সো এইখানে আপনি কিভাবে আপনি লিডিং পজিশন, একটা লিডিং সিস্টেম আপনি মেক করতে পারেন, একটা মানুষকে কিভাবে ইমোশনালি আপনি আপনার দিকে ঝুঁকাইতে পারেন, ওই বিষয়টা সম্পর্কে এইখানে আপনি কি জানতে পারবেন। এন্ড এইটা থেকে আপনি একটা মানুষকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার সেলস বৃদ্ধি করতে পারবেন ইমোশনালি অ্যাটাক করার মাধ্যমে। তো এটা সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড লিডারশিপ। এটা সম্পর্কে আপনি ইউটিউবে যদি সার্চ করেন, আপনি কিন্তু বিস্তারিত পেয়ে যাচ্ছেন ফ্রি অফ কস্ট। তো এরপরে আমাদের ভিডিও লাস্ট স্কিল, আমরা কিন্তু বলতে বলতে শেষে চলে আসলাম। সো ক্রিয়েটিভ অ্যান্ড সফট স্কিলস এর লাস্ট বা 4 নাম্বার যে স্কিলসটা, সেটা হচ্ছে নেগোসিয়েশন। তো নেগোসিয়েশন হচ্ছে আপনারা সবাই জানেন বার্গেনিং অ্যান্ড নেগোসিয়েশন ইজ সেম।
বাট এইখানে আমি যদি আপনাদের শর্ট ডিসক্রিপশনটা পড়া শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটার মিনিংটা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে ভ্যালুয়েবল ইন সেলস, পার্টনারশিপস অ্যান্ড লিডারশিপ রোলস ওয়ার ইনফ্লুয়েন্স ম্যাটার। সো এইখানে বলা হয়েছে যে কিভাবে আপনি নেগোসিয়েশন করে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন এবং আপনি কিভাবে একজন মানুষকে দিয়ে নেগোসিয়েশনের মাধ্যমে আপনার সেলসটাকে বৃদ্ধি করতে পারবেন এবং প্রত্যেকটা জিনিসগুলোকে আপনি কিভাবে কাস্টমাইজ করতে পারবেন, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আপনি চাইলে অনেক কিছু সেল করতে পারেন, আপনাদের প্রোডাক্টের রিভিউ বাড়বে, কাস্টমার রেটিংস বাড়বে, কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে। সো নেগোসিয়েশন ইজ প্রিটি মাচ ইনফরমেটিভ অ্যান্ড সবগুলা কোর্সের আমি বলে দিব, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সবগুলা লিখে দিব। সো সেখান থেকে চাইলে আপনি কপি পেস্ট করে আপনি সার্চ করে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ইনফরমেটিভ মনে হয় আপনি চাইলে একটা লাইক করে দিতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদেরকে ইমেইল করতে পারেন। অ্যান্ড ভিডিও এনি প্রবলেম হলে কোনো রকম কোনো সমস্যা হলে আপনি চাইলে কমেন্ট করতে পারেন, ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে কমেন্ট করতে পারেন। অ্যান্ড আশা করব ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, তাই একটা লাইক আমরা ডিজার্ভ করতেই পারি। অ্যান্ড যারা নতুন আছেন এইরকম ভিডিও আপনারা আরো চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।